মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ ঘোষণা করলেন, তখন সহস্র ভিক্ষু বুদ্ধের চতুর্পাশে পরিবৃপ্ত হয়ে বুদ্ধকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন এবং বুদ্ধের পরিনির্বাপিত হলে কি করবে কি করবে না এটা নিয়ে একেবারে সম্মেলন হচ্ছে। একজন ভিক্ষু যার নাম ছিল ধাম্মরাম মহস্তবী, সে ভিক্ষু এসব সম্মেলনে বা এসব আলাপ আলোচনায় সে উপস্থিত হয়নি। তখন ভিক্ষু সংঘরা বলা বলি করছে, দেখো আমরা বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে আমরা সবাই আলোচনা করছি, তিনি পরিনির্বাপিত হলে আমরা কি করব, কি করা যায় এবং এটা কোনো সুব্যবস্থা করা যায় কিনা, এইভাবে আমরা বিভিন্ন চিন্তা করছি। কিন্তু এই ধাম্মরাম স্থবির, তিনি একাকী শুধু বিচরণ করছে, আমাদের ডাকে সে সাড়া দিচ্ছে না। এইরূপ চিন্তা করেই তারা বুদ্ধকে এই বিষয়ে অভিহিত করলেন। তথাগত বুদ্ধ, আমাদের একজন ভিক্ষু, আমরা সবাই সম্মিলিত হচ্ছি, আমরা আলোচনা করছি আপনি পরিনির্বাপিত হলেই আমরা কি করব, বা পরিনির্বাপিত হওয়ার আগে আমরা কি করতে পারি, এ নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, আপনাকে নিয়ে আমরা চিন্তিত হয়ে আছি। কিন্তু এই ভিক্ষুটা কোনো কিছু চিন্তা না করে এক পাশে বসে আছেন। আমরা যে সম্মেলন করছি ওখানেই তার কোনো যোগদান নাই। তো বুদ্ধ বললেন, ঠিক আছে, তোমরা সবাই সমবেত হও, সে ভিক্ষুকে আহ্বান করো। সে ভিক্ষুটো আসলেন। এসে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু ধাম্মরাম, তারা যে সবাই বলছে যে আমার পরিনির্বাণের কথা শুনে একসাথে সমবেত হচ্ছে, করণীয় কর্তব্য ঠিক করছে, কি করা যায়, কিন্তু তুমি নাকি তাদের সাথে কোনরূপ সম্মেলনে সংযুক্ত না হয়ে একাকী এক জায়গায় বসে আছো, কোনো আলাপ আলোচনায় যোগদান করছো না, কথাটা কি সত্য? তখন ধাম্মরাম বললেন, তথাগত বুদ্ধ, আপনি যখন পরিনির্বাপিত হওয়ার জন্য ঘোষণা করলেন, আমি চিন্তা করলাম আর মাত্র 4 মাস মাত্র বাকি আছে, 4 মাস পরেই আপনি পরিনির্বাপিত হবেন। আমি চিন্তা করেছি এই তথাগত বুদ্ধের পরিনির্বাণের আগেই আমি সমস্ত আসব ক্ষয় করতে চাই, আমি নির্বাণ সাক্ষাৎ করতে চাই। সেই কারণে আমি এই আলাপ আলোচনায় না থেকে আমি প্রতিনিয়ত নিজেকে আত্মসাধনায় আমি নিমগ্ন রেখেছি। বুদ্ধ সেখানে বললেন, সাধু সাধু সাধু, হে ভিক্ষু, তুমি যথার্থ কর্ম সম্পাদন করেছ। তখন আমি যে গাথাটা বাসন করেছি প্রথমোক্ত, তথাগত বুদ্ধ সেই গাথাটাই সেখানে বাসন করলেন। ধাম্মারাম ধাম্মারাসু ধাম্মা আনু আচিন্তিয়া ধাম্মাং আনুসারা ভিক্ষু সাদ্ধাম্মাং না পারিহায়াতি। বুদ্ধ সেখানে বললেন, যে ভিক্ষু প্রতিনিয়ত ধর্ম রস আচ্ছাদন করে, প্রতিনিয়ত ধর্ম চিন্তা করে, অনুক্ষণ ধর্ম নিয়ে তার জীবনকে অতিবাহিত করে, আমি বলি ভিক্ষু নাং সাদ্ধাম্মাং না পারিহায়াতি, আমি বলি সেই ভিক্ষু কখনো সদ্ধর্ম থেকে বিচ্যুত হয় না, সে ভিক্ষু সদ্ধর্মে বিদ্যমান থাকে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমি আজকে কঠিন চিবর দান সম্পর্কে বলবো না, কেননা আপনারা হয়তো বিকালে বা প্রতিদিন শোনেন। আজকে কঠিন চিবর দানের সাথে সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সঙ্গরত্ন স্থবিরের মহস্তবীর বরণ। আমরা অনেকে বিহার তৈরি করছি, অট্টালিকা করছে, বিহারের সৌন্দর্য বৃদ্ধি করছি, কিন্তু এই বিহারে থাকবে কে? এই বিহার তো আর ধর্মদান করতে পারবে না। এই বিহারে ধর্ম চর্চার স্থান মাত্র, কিন্তু ধর্ম শ্রবণ করতে হলে আমাদেরকে অবশ্যই পণ্ডিত ধীমান ভিক্ষু সঙ্গের প্রয়োজন আছে। যদি সেরকম ভিক্ষু সৃষ্টি না হয়, বুদ্ধের শাসন সদম রক্ষা করা
কখনোই সম্ভব হবে না। আজকে সমগ্র উপমহাদেশে, এশিয়া মহাদেশে আপনি 10 হাত 5 হাত মাটি করলেই বুদ্ধ সভ্যতা আমরা পাই, কিন্তু সেগুলো কেন বুদ্ধের ধর্মকে রক্ষা করতে পারেনি? কারণ মানুষের অন্তর্জগতে বুদ্ধ শিক্ষা জাগ্রত না হলে বুদ্ধের ধর্মকে রক্ষা করা কখনো সম্ভব হবে না। সেটাকে রক্ষা করতে হলে ভিক্ষু সঙ্ঘের প্রয়োজন, এবং তার জন্য ভিক্ষু সঙ্ঘদের প্রতি যত্নশীল হওয়া, ভিক্ষু সঙ্ঘদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ভিক্ষু সঙ্ঘদের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া একজন দায়ক বা দায়িকা, উপাসক উপাসিকার দায়িত্ব কর্তব্য। আমি মনে করি সেদিক থেকে আজকে সংগরতন স্থবিরকে মহস্তবীর বর্ণ অভিদায় অভিষিক্ত করতে পূর্ব মুকুট ন্যায় ধর্মাঙ্ক বেরের দায়ুদেহিকা বিন্দু যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। মহস্তবীর বরণটা নিয়ে আমাদের সমাজে অনেকের অনেক ধরনের কথা আছে, যে অনেকে প্রশ্ন করেন এই মহস্তবীর বরণ বুদ্ধের সময়কালে আছে কিনা, ছিল কিনা। তো বুদ্ধ ধর্ম দর্শনে আপনার দুটো বিষয় আছে, সেটি আমি এবারে আমার ধর্মদর্শনে কঠিন চিবরদান আমি প্রায় জায়গায় বলেছি। কথাটা আমার খুব মনোভূত ছিল যে এশিয়ার প্রথম ডিলিট ডক্টর BM বড়ুয়া অর্থাৎ বেণীমাধব বড়ুয়া, তিনি ধর্মটাকে ভাগ করতে গিয়ে তিনি দুটি কথা বলেছেন। তিনি বলছেন একটা হচ্ছে ধর্ম চিন্তা আর একটা হচ্ছে বুদ্ধ চিন্তা। ধর্ম চিন্তা কি? এই যে কঠিন চিবর দান, এই কঠিন চিবর দান ও কর্ম তথাগত বুদ্ধ প্রজ্ঞাপন করেছেন। ধর্ম বিনয়, যেগুলো আমরা দেখি নাই কিন্তু পঠন পাঠনে আমরা শুনেছি, আমরা জেনেছি, এটা হচ্ছে ধর্ম চিন্তা। বুদ্ধ চিন্তা কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই দুঃখগুলো আছে, এগুলো 2500 বছর আগে যেতে হবে না, এখনো আমাদের মধ্যে সেই দুঃখগুলো বিদ্যমান আছে। এই দুঃখের কারণ তৃষ্ণা, এই দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে এই দুঃখ নিরোধের উপায় আর্য আট্টাঙ্গিক ও মাঘ্য, এটাকে বলা হচ্ছে স্থাপন করেন। সেক্ষেত্রে বলা হচ্ছে কোনো ভিক্ষু যদি তিনি 10 বর্ষা যথাযথভাবে উদযাপন করে ধর্ম বিনয় রক্ষা করে, তাহলে তাকে 13 সম্মতি প্রদান করা হোক। কিন্তু কোনো ভিক্ষু যদি ভিক্ষু হওয়ার 2 মিনিটের মধ্যে যদি তিনি ধ্যান করে মার্গ জ্ঞান লাভ করতে পারে, তখন কিন্তু তিনি স্থবির হয়ে যায়। এটা হচ্ছে পারমাত্মিক দিকের কথা। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনের দুটি দিক আছে, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর। লৌকিক দিকে যে কোনো ভিক্ষু মার্গ জ্ঞান লাভ করলেই তিনি স্থবির, স্থবির মানে স্থির, 13টা হচ্ছে পালি, বাংলা হচ্ছে স্থবির, সেটা হয়ে যায়। কিন্তু যেহেতু মহাকারণী তথাগত বুদ্ধের এই স্থবিরত্বটা এটা হচ্ছে লোকোত্তর বিষয়, তাই আমাদের পণ্ডিত আচার্যগণ তারা আমাদের ভিক্ষু সঙ্ঘকে তিনি যাতে স্থির হয়, ধীমান হয়, সে কারণেই আমাদের আচার্যগণ 13 সম্মতিটা তারা প্রচলন করেন, যে কোনো ভিক্ষু যদি 10 বর্ষা হয় তাকে 13 সম্মতি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে 13 সম্মতিটা কিন্তু রয়েছে, এটা ত্রিপিটকের বিষয় নয়। এটি আমি যেটা বললাম ধর্মচিন্তা, সেই ধর্মচিন্তা আমাদের আচার্যগণ এটা প্রবর্তন করে। যখন 20 বর্ষাবাস হয় তখন তাকে মহা13 বা মস্তবীর বরণে এটা অবিদা করা হয়। আমি এটা নিয়ে যখন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক আলাপ আলোচনা হতো যে এত টাকা খরচ করে এরকম করে মস্তবীর অনুষ্ঠান করার দরকার কি, এই সেই, তা আমি এটা নিয়ে অনেক পণ্ডিত আমাদের ভিক্ষু সঙ্ঘের সাথে আমি কথা বলেছি। ওনাদের যুক্তিটা আমার কাছে খুব মনোপুত হয়েছে। তো ওনারা বলছেন, লোকজিৎ, আমরা দেখি যে কোনো কোনো ভিক্ষু শিবর নিয়ে থাকবে না থাকবে একটা দ্বন্দ্বের মধ্যে থাকে। তো কোনো ক্রমে যদি তাকে মস্তবীর করানো যায়, বড় করে অনুষ্ঠান করে, দেখা গেল যে সে ভিক্ষুটা আর চ্যুত হয় না, এবং তার মধ্যে একটা মানসিক চেতনা জাগ্রত হয় যে আমাকে এত বড় আসন দান করে, আমাকে এত বড় চেয়ার দান করে, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষজন এসে আমাকে পুষ্প দিল, বিভিন্ন অনার করলো, আমাকে সম্মতি বলে, এখন আমি মানুষটা আবার কিভাবে এই শিব ত্যাগ করে যায়।
এবং আমার ব্যক্তিগত জীবনের পরিসংখ্যানে আমি যেটা দেখেছি, এই পর্যন্ত যারা বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় মস্তবীর বরণ হয়েছে তারা কেউ চিবর ত্যাগ করতে আমি দেখি নাই। হয়তো আমাদের সভাপতি ভান্তে আজকে এখানে আছেন, তিনি যদি দেখে থাকেন হয়তো বলতে পারেন, কিন্তু আমার জানা মতে হয়তো মস্তবীর হয়েছে, বরণ হয় নাই, চিবর ত্যাগ করছে, সেটা অন্য কথা। কিন্তু মস্তবীর বরণ অনুষ্ঠান করে চিবর ত্যাগ করেছে এমন ভিক্ষু আমি আজ পর্যন্ত দেখি নাই। আমি ভান্তের এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে, আসলে ঠিক। এবং আমাদের মধ্যে দেখেছি এরকম ভান্তে আছে বাংলাদেশে, আমি জানি যে থাকবো থাকবো না, থাকবো থাকবো না, এরকম করতে করতে মস্তবের বরণ হওয়ার পর দেখি স্থির হয়ে গেছে, আর চিবর ত্যাগ করবো এই বিষয়টা কিন্তু তিনি ভাবেনি। আমার কথাটা হয়তো অসুন্দর হয়তো মনে করতাম, কিন্তু এটাই বাস্তবতা যে আমাদের এরকমভাবে একজন ভিক্ষুকে স্থির করার ক্ষেত্রে এটা স্বাভাবিক। যেমন আজকে এখানে যে সঙ্গরতন ভিক্ষু, তিনি কিন্তু আগেও ভিক্ষু ছিলেন। আমি নতুন ভিক্ষু হয়ে ওনাকে বন্দনা করেছি, কিন্তু কোনো না কোনো কারণে তিনি হয়তো চিবর ত্যাগ করেছিলেন, কিন্তু পরবর্তী তিনি আবার ফিরে এসেছেন এবং আজকে 20টা বর্ষমাস তিনি উদযাপন করেছেন। এটা কিন্তু কম কথা নয় একজন ভিক্ষুর জীবনে। এবং যেভাবে এখানে সাজানো হয়েছে, সজ্জিত করা হয়েছে, যেটা জানলাম আমার পরম জ্ঞাতে লিটন বাবুর মাথা, এটা তিনি দান করেছেন। তো ওনার কাছে স্বাভাবিক একটা চেতনা উৎপন্ন হবে যে না, আমাকে এরকম করে এরকম একটা চেয়ারে রাজকীয়ভাবে আমাকে সম্মান দিল, এটা স্বাভাবিক, তার হৃদয়ে দাগ কাটবে না। ছেঁড়ামতি থেকে বাদ্যবাদন সহকারে মানুষজন আসলো ব্যানার নিয়ে, এটি কি সংগঠনের হৃদয়ে দাগ কাটবে না? এখানে পূর্বনেট থেকে কি মিছিল সহকারে বুদ্ধ কীর্তন আসলো, এটি কি দাগ কাটবে না? আমরা আসলাম, এখানে অনেক ভিক্ষুর সঙ্গে বিভিন্ন তাকে দানীয় দ্রব্য উপকঠন দিয়ে অভিনন্দন জানাবে, এটি একজন ভিক্ষুর জীবনে দাগ কাটে। এটি জোর করে রাখা নয়, এটি হচ্ছে একজন ভিক্ষুকে সৎ পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ধর্মে রমিত করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল বিষয়। আপনারা জানেন ভিক্ষু নাগর সেন, ওনাকে প্রশ্ন করেছেন রাজা মিলন্ধ, ভান্তে আপনি কেন ভিক্ষু হয়েছেন, মানুষ কেন ভিক্ষু হয়? তো উনি উত্তরে বলছেন, বিবিধ কারণে মানুষ ভিক্ষু হয়। কেউ অসুস্থতার কারণে হয়, কেউ অর্থ পরিহারির কারণে হয়, কেউ জ্ঞাতি পরিহারির কারণে হয়। এগুলো আমি ব্যাখ্যা করবো না, শব্দগুলো আশা করি বোঝা যায়। অর্থাৎ আত্মীয় মারা গেলে, স্ত্রী মারা গেলে, অনেকে দরিদ্র হলে, অনেকে রোগাগ্রস্ত হলে, অনেকে ছেলে মরে যাচ্ছে, বলে যে না ভিক্ষু করে দিয়ে বেঁচে থাকবে, এরকম উপলক্ষে অনেকে ভিক্ষু হয়। আমিও নির্বাণ লাভের ইচ্ছায় ভিক্ষু হইনি। কে বলছেন? অরহত সেই নাগর সেন। অবাক করার বিষয়, নাগর সেনও বলছে আমিও নির্বাণ লাভের প্রত্যাশায় ভিক্ষু হই নাই। আমি ভিক্ষু হয়েছি এ মুন্ডুক মস্তক শ্রামণ, তিনি যে ধর্ম বিনয় জানে, এই ধর্ম বিনয়গুলো আমি বলেছি আমি শিক্ষা করতে চাই। তখন আমাকে বলছেন আপনি যদি ধর্ম বিনয় শিক্ষা করতে চান তাহলে আমার মতো মুন্ডুক মস্তক হতে হবে, গেরুয়া বসন ধারণ করতে হবে। আমি ওই জন্যই ভিক্ষু হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম না এটি শিক্ষায় আমার শেষ শিক্ষা নয়। তখন আমি যখন আমার গুরুকে অবজ্ঞা করছিলাম, এটা খুব সুন্দর ঘটনা। তো নাগর সেনকে প্রথমে অভিধর্ম শিক্ষা দিয়েছেন। তো তিনি ভাবতেছেন আমার গুরু তো একটা মূর্খ। যখন তিনি একেবারে বয়স্ক হলেন তখন ধর্ম বিনয় সবাই শিক্ষা দেয় যে সূত্র বিনয়, তারপর অভিধর্ম। আর আমার গুরুটা এমন, তিনি আমাকে প্রথমে শিক্ষা দিলেন অভিধর্ম, তারপরে দিচ্ছেন যে সূত্র বিনয়। তখন পিছনে ফিরে বলছে গুরু, নাগর সেন তুমি যা চিন্তা করছো তা তুমি পরিহার করো। তখন তিনি অবাক হলেন, লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন, বলছেন প্রভু আমি তো এই শিক্ষাটা এখন অর্জন করতে পারিনি। মানুষের মনের কথা যে আপনি জানতে পারেন, কেন ওদের এটা শিক্ষা করতে হলে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। সেখানেই তাকে পাঠালেন, বলে যে আমি তারপর মুক্তি লাভ করেছি, অর্থাৎ আমি অরহত হয়েছি।
কিন্তু আমার তো অরহত হওয়ার চেতনায় আমি বিজ্ঞ হই নাই, দুঃখ থেকে মুক্তি লাভ করার চেতনা আমি বিজ্ঞ হই নাই। এটা মানুষের জীবনে এটা পরিবর্তন হয়। শুধু এরকম নয়, আমরা অনেক এরকম দেখেছি। একজন ভিক্ষু, তিনি এক উপাসিকা, উনি মনের কথা বলতে পারত। উপাসিকাটা আর্য শ্রাবিকা ছিলেন। তো বিহারে যে জিনিসটা দরকার হতো উনি এনে এনে দিতেন, ভিক্ষুদের যেটা প্রয়োজন হতো। তো তিনি চিন্তা করছে এই উপাসিকার ওখানে যদি আমি থাকি ওই বিহারে, আমার কোনো কিছুর অভাব হবে না। তো তিনি সেখানে গেলেন, উপাসিকা ফাং করলেন। তো তিনি বসে বসে ভাবছেন এখানে থাকার জন্য একটা সুন্দর খাট হলে ভালো হয়। সকালবেলা দেখে যে উপাসিকা সুন্দর খাট নিয়ে এসেছে, আমি আজকে এরকম খাদ্যটা খেলে আমার জন্য খুব ভালো হয়। তখন তার প্রতিদিন দেখা গেল সে খাদ্যটা নিয়ে এসেছে। তুমি চিন্তা করছে যে এই উপাসিকা তো যেটা প্রয়োজন সেটা এনে দিয়ে শুনেছি, কিন্তু তিনি যে মনের কথা বলতে পারে এটা তো শুনি নাই। এখন আমার মনে আজে বাজে যেসব চিন্তা উৎপন্ন হয়, এগুলো যদি এই উপাসিকা জানে তাহলে তো আমাকে নিন্দা করবে। তখন তিনি যে মুহূর্তে চিত্তের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটাই তিনি চিন্তা করতে লাগলেন। এটা হচ্ছে মুহূর্তে মুহূর্তে ভাবিষ্যতি, অর্থাৎ প্রতিটি মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেটা নিয়ে ভাবা। এই ভাবনাটাই হচ্ছে তো ভাবনা, এটাই তো বিদর্শন। অর্থাৎ আপনার চিত্তে যেটা উৎপন্ন হচ্ছে, কুশল উৎপন্ন হলে কুশল, অকুশল উৎপন্ন হলো অকুশল হিসেবে জানা। আপনার সাথে পাটনার সূত্রের মধ্যে দেখা যায় পঞ্চ নিবারণ, সেখানে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, এগুলো যখন উৎপন্ন হবে বুদ্ধ বলছেন তখন তুমি সেটাকে জানো, পাজানাতি, এটাকে প্রকৃষ্ট রূপে জানো। এই প্রকৃষ্ট রূপে জানতে গিয়ে সে ভিক্ষুর মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। তা আমি এই কথাগুলো বলছি এই জন্যই, দায়ক দায়িকারও চাইলে একজন ভিক্ষুর জীবনের কল্যাণ মিত্র হয়ে শুধু দান ধর্ম নয়, পরমাত্ম জীবন লাভের ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে পারে। তা আমি সেজন্য মস্ত অনুষ্ঠানকে আমি নিরুৎসাহিত করি না, এটিকে আমি উৎসাহিত করি। এবং আমাদের আচার্যরা যেটা বলেছেন আমি মনে করি এটা যথার্থতা আছে। একজন ভিক্ষুর জীবনে যার যে ত্যাগ, এটি ভিক্ষু না হলে সহজে উপলব্ধি করা যাবে না। আমি মনে করি সেরকম একটা ত্যাগময় চিন্তার চেতনায় যিনি যার জীবনকে উৎসর্গিত করেছেন। হয়তো আমরা দেখছি ভান্তে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, এসে দান ধর্ম, এগুলো দিয়ে আসলে জীবন হয় না। আপনি এখানে যারা আমরা 1 মাস এই পর্যন্ত কোনো ভিক্ষু বিহারে বসা নাই, এই যে সকালে যাই রাত সন্ধ্যায় ফিরি। কালকে খুব ভোরবেলা গিয়েছে কুমিল্লায়, রাত্রে আসছি কুমিল্লা থেকে এখন এখানে, এবং এখান থেকে হয়তো বিকেলে আমি বিনাজুরি, রাউজন, এভাবেই প্রতিনিয়ত আমরা সকল ভিক্ষু সংঘ এখানে যদি মনে করছে না ভান্তারা এই দক্ষিণের জন্য, আসলে তা নয়। এটা দায়িত্ব, কর্তব্য, আন্তরিকতা এবং দায়কদের প্রতি অপরিসীম এটা কল্যাণ চেতনা, এটাই হচ্ছে একেবারে বাস্তবতা। একজন ভিক্ষুর জীবনে আপনি এই নারিকেল, দুধ, কলা এগুলো নিয়ে বান্তরা হয়তো অনেক সময় চায় আমাকে দিচ্ছে না, এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এগুলোর জন্য সবাই ভিক্ষু হয় না, ভিক্ষু হয় নিজের আত্মকল্যাণ এবং পরকল্যাণ। এখানে আমাদেরও স্বার্থ আছে। আমাদের স্বার্থ হচ্ছে বিমুক্তি, বুদ্ধির আদর্শ শিক্ষাকে গ্রহণ করে সংসার থেকে যত দূরে থাকে মানুষ তত ভালো থাকে, এটা হচ্ছে তার। আর অপরের যে চেতনা সেটা হচ্ছে বুদ্ধের শাসন সদ্ধর্মকে রক্ষা করা। আমাদের পরম পুণ্য পুরুষ আচার্যগণ এই পর্যন্ত যারাই মৃত্যুসজ্জা সাহিত্য কাছে গিয়েছি, মাঝে মধ্যে মন খারাপ হলে, আঘাত প্রতিঘাতে সত্যিকার অর্থে একাকী জীবনযাপন করার ইচ্ছে চেতনা হতে তাদের কথাগুলো মনে পড়ে। তারা আমাদেরকে হাতে আশীর্বাদ ধরে বলেছেন যে আমরা অনেক কষ্ট করেছি, আমাদের পূর্ব আচার্যরা এই সমাজকে রক্ষা করেছে, তোমরাও রক্ষা করিও। তাদের সে আশীর্বাদের সে কথাগুলো হৃদয়ে ধারণ করে আমরা এখনও শাসন সমাজ সধর্মের কল্যাণে আসলে কাজ করার চেষ্টাটা করি। আর নয়তো নিজেরা নিজেদের মতন করে আসলে থাকা যায়, এটা কঠিন কোনো ব্যাপার নয়। খ্যাতি, নাম, যশ এগুলো বেশি কিছু নয়, এগুলো অতি ক্ষণস্থায়ী। কিন্তু আমরা মনে করি ইহ জীবনে বুদ্ধ ইদানন্দাতি পেশানন্দাতি কাথা পুঁই উভয়াত্মানন্দাতি, যারা পুণ্যকর্ম সম্পাদন করেন তারা ইহ জীবনে নন্দিত হয়, পরজীবনেও নন্দিত জীবন লাভ করে।
তাই আমি মনে করি আজকে সঙ্গরত্নকে পূজা করে আমাদেরকেও তাকে অভ্যর্থনা জানানোর শুভেচ্ছা জানানোর সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এবং পূর্ব মুকুটনাইট ধর্মাঙ্কুর বিহার তথা এই গ্রামবাসী আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এটা হয়তো ছোট আমরা বললেও কিন্তু এই বিহারের যে কার্যক্রম আমি যতবারই এসেছি, তাদের যে বিশালত্বতা, তাদের যে সুন্দর আয়োজন এবং সুন্দর মানসিকতা, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি সঙ্গরত্নকে পূজার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের ভিক্ষুরা তারা মনে মনে আনন্দ লাভ করবে না। আমি যদি 20টি বছর অতিবাহিত করি তাহলে আমাকেও ওইভাবে সংবর্ধিত করবে। কারণ এটা জাগতিক সত্যের আলোকে আমরা দেখি ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। পুণ্যকর্মকারী ইহ জীবনে নন্দিত হয়, পরজীবনে নন্দিত হয়। আমি মনে করি সেদিক থেকে আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন। এবং এ বিহারে আমি মনে করি যেটা আমাদের উদ্বোধনীতে আমাদের জনপ্রিয় ভান্তে বলেছেন যে মস্তবের বরণ হয়েছে, এরকম হয়তো ইতিহাস নাও থাকতে পারে। এখান থেকে হয়তো অনেক বড় ভান্তেরা এখন সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তারা এখানে অবস্থান করে সঙ্গরত্ন অবস্থান করে। আমি মনে করি আপনাদেরকে ধর্মদানের মাধ্যমে যে ধর্মবীজ রোপণের চেষ্টা করেছেন তার প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। হয়তো আমি যেটা মনে করি যে সঙ্গরত্ন মস্তবীর মহোদয় তার পরমাত্মিক জীবন দর্শনের হয়তো যেটা করণীয় কর্তব্য সেটা শেষ না হলেও তিনি যে 20টি বছর এই পবিত্র ভিক্ষু জীবন অতিবাহিত করেছেন, এটি এত সহজ নয়। আপনারা গৃহীরা যদি চিন্তা করেন 10টা দিন ভাবনা কোর্স হলে পারে না, বজবান্তে কত কাজ এই সেই, একদিনের কোর্স হলেও অনেক সময় পারে না। তো সে জায়গায় একজন ভিক্ষু তার পিতা মাতা জ্ঞাতি স্বজন সবাইকে ছেড়ে এই 20টি জীবন অতিবাহিত করা এটি এত সহজ নয়। সুতরাং তার এই পবিত্র ব্রহ্মচার্য জীবন এটি অবশ্যই আমি মনে করি দায়িত্বদের নমস্য স্মরণীয়, তাকে উৎসাহিত করা আমাদের দরকার। পরিশেষান্তে তার প্রতিও আমার বন্ধু হিসাবে বলবো, অনুযায়ী হিসাবে বলবো, সেই জন্য সেই মহাস্থিরতায় তার জীবনকে দানময় শীলময় ভাবনাময় জ্ঞান সাধনায় তার জীবনকে যেন সমৃদ্ধ করে এবং তার নিরোগ দীর্ঘ জীবন কামনা করে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আজকের এই বিপুল আয়োজনে আমাকে আহ্বান করে আপনারা আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে যারা বিবিধ দানী দ্রব্য এখানে দানে সমৃদ্ধ করেছেন, সবাই অংশগ্রহণ করেছেন, আমি মনে করি মহাপুণ্যকর্ম সম্পাদন করেছেন। যারা আসন দান করে তারা উচ্চ আসন লাভ করে, এটা হচ্ছে একটা কর্মের ফল। উচ্চ বংশ লাভ করে, তারা হীন বংশে জন্মগ্রহণ করে না। হীন বংশ মানে যদি চোর হয়, ডাকাত হয়, এই অর্থে হীন। আপনি যদি কোনো চোর ঘরে জন্মগ্রহণ করেন, চোরের সন্তান বলবে, অথচ লোকটা খুব ভালো, কিন্তু পিতামাতার কারণে ওই চোরের সন্তান হিসেবে পরিচিত হয়। তো যারা এরকম আসন দান করে তারা উচ্চ আসন লাভ করে। তো আমি মনে করি আজকে সেরকম একটা মস্তবীর বরণে আসন সহ বিবিধ কিছু দানীয় দ্রব্য দিয়ে সম্মান করেছেন। একটি কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান লাভ করবেন, কাউকে যদি আপনি অপমান করেন, অপদস্থ করেন, আপনি অপমান অপদস্থ হবেন। আমি বুদ্ধির আদর্শ শিক্ষাকে বিশ্বাস করে ধারণ করি, কর্মফলকে আমি বিশ্বাস, আমার ব্যক্তিগত জীবনে আমি সেটা দেখেছি। যদি আপনি সম্মান করেন সম্মান লাভ করবেন। বুদ্ধ এটা বলেছেন, পূজা কো লাভাতে পূজা বন্দাকো পাঠি বন্দনা ইও সাকীর্তিন সাপাপ্যতি ইও মিথ্যানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আজকের এই সমাজে শুধু ভিক্ষু সংঘ নয়, আমাদের যারা এখানে তরুণ সমাজ আছে তাদেরকেও বলবো, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাদেরকে অবজ্ঞা অবহেলা করবেন না। মা বাবাকে দেখভাল করবেন, শ্বশুর শাশুড়িকে দেখভাল করবেন, তাদেরকে অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছল্য করবেন না। যদি করেন আপনিও বয়োবৃদ্ধ হবেন। আপনিও সেরকম হলে কেমন লাগবে সেটা যখন উপলব্ধি করবেন তখন অশ্রদ্ধা অসম্মানটা আসবে না। সকাল সন্ধ্যা একটু দুবেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেবেন, তারা যেন বিপদগামী না হয়, তাদেরকে সৎ শিক্ষাগুলো প্রদান করবেন। এবং আজকে আস্তে আস্তে আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মধ্যে একটা কথা শুনছিলাম, বান্ধে খুব
ভালো কথাটাই বলছেন যে এখন ত্রিপিটক বই আছে প্রায় ঘরে ঘরে, আমরা যেন ত্রিপিটক বইগুলো পড়ি। এবং তিনি একটা খুব অপ্রিয় সত্য কথা বলেছেন, আমি সেটা বলতে ভয় পাই না। তিনি বলছেন আমাদের অনেক ভিক্ষুরও আছে সকাল সন্ধ্যা দুবেলা ঠিকমতো বন্দনা করে না। এই কথাটা কেন বলছে? এটিকে আসলে তিনি অসত্য বলেছেন? আমারও দেখা মতো এটা অসত্য নয়। সবাই আমি বলবো না, কিছু কিছু কেন হবে? আমরা ধর্মগুরু হয়ে আমরা কেন বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সঙ্গ বন্দনাগুলো করতে পারি না? 5টা মিনিট আমরা ধ্যান করতে পারি না? আমাদের কর্তব্য কি? আমরা কি করছি? নিজেকে কি একটু প্রশ্ন করা দরকার নয়? আমি মনে করি সেরূপভাবে চেতনা উৎপন্ন করা ভিক্ষুদের দরকার। এটা সদ্য আজকে প্রজ্ঞাবংশ মধ্যে বলেছেন, আমি সেটা একটু করে শুনছিলাম আস্তে আস্তে। তা আমি সেজন্য বলছি, আমাদের উপাসক উপাসকের দায়িত্ব কর্তব্য। আপনাদের ত্রিপিটক আছে, সব পুরো ত্রিপিটক পড়বেন সেটা বলবো না, 1টা 2টা 4টা 5টা খণ্ড নিয়ে আপনি প্রতিদিন 2-1 পাতা করে পড়েন। না বুঝলে বুঝে এমন ভিক্ষু সংঘ আমাদের মধ্যে আছে। আমি মনে করি আমাদের মধ্যে এখনো ধীমান পণ্ডিত ভিক্ষু সংঘ আছে, যারা ত্রিপিটক শাস্ত্রজ্ঞ পণ্ডিত। আপনি তাদের কাছে গিয়ে সেগুলো প্রশ্ন করেন, ভান্তে এটা কেন এমন হলো, এই হলো, এটা কেন এইরকম হচ্ছে, আমি বুঝতে পারছি না। এরকম করে আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন আপনার জ্ঞানটাও প্রসারিত হবে। আমরা যারা ভিক্ষু সংঘ অধ্যয়ন করছি, আমাদের মধ্যে এটা শেখার জন্য একটা জাগ্রত হবে। আমি সব বিষয় জানবো তো কোনো কথা নেই। একটু আগে বসে বসে আমাদের দীপঙ্কর ভান্তেকে বলছিলাম, বুদ্ধের ধর্ম দর্শন যতই পড়ি মনে হয় কিছুই জানি না, এখনো কিছু জানি না, আরও জানা দরকার, আরও অধ্যয়ন গবেষণা করা দরকার। তো এই জন্যই বলছি, আমরা তো সব জানি তা না, কিন্তু আপনি যখন জানতে চাইবেন তখন আমার পড়ার চেতনাটা তো আরও বেশি জাগ্রত হবে। সেই জন্যই সবার মধ্যে সর্বশেষ সেই আহ্বানটা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা